দর্শক, আমরা রেশমের কথা শুনেছি, রেশম দিয়ে কাপড় চোপড় তৈরি হয় দামি, সেগুলো কিভাবে তৈরি হয় আমরা কিন্তু অনেকেই জানি না। তবে আজকের ভিডিওতে পুরো প্রক্রিয়াটি দেখাবো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। দেখুন, এগুলো হচ্ছে রেশম। এই রেশমগুলোকে প্রথমে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। সেদ্ধ করে নেওয়ার পর এটা কি কি প্রক্রিয়াতে কাজ হয় আমি একটু যদি বিস্তারিত আপনাদেরকে জানাই। রেশমের যাত্রা শুরু হয় রেশমের কীট থেকে। রেশমের কীট মূলত এক ধরনের পতঙ্গের লার্ভা, যা তুঁত গাছের পাতা খেয়ে বড় হয়। পর্যাপ্ত পরিমাণে পাতা খাওয়ার পর কীট নিজেই চারপাশে রেশমের গুটি তৈরি করে, আর এই গুটি রেশমের তন্তুর উৎস। কীট গুটি তৈরি শেষ করার আগেই গুটিগুলো থেকে ওই পোকাকে বের করে ফেলা হয়। তারপরে ওই যে গুটি সেগুলোকে কাজে ব্যবহার করা হয়। এই যে হলুদ গুটিগুলো দেখছেন, ওই গুটিগুলো থেকে তন্তু বের করার যে পদ্ধতি তাকে রিলিং বলা হয়। একটি গুটি থেকে প্রায় 300 থেকে 900 মিটার পর্যন্ত তন্তু পাওয়া যায়, মানে যেটাকে সুতার মতো বলা হয়। আর এটার যে ধরন সেটা কয়েক ধরনের হয়, যেমন মালবেরি রেশম, তারপরে টাসার রেশম, এরি রেশম, মুগা রেশম। আচ্ছা, ধরনগুলোর আমি বিস্তারিত বলছি। মালবেরি রেশম যেটা, সেটা হচ্ছে সবচাইতে সাধারণ তবে উচ্চমানের হয়। আর টাসার রেশম যেটা, সেটা মোটা এবং চকচকে হয়। তারপরে এরি রেশম যেটা, সেটা মোটা এবং উষ্ণ হয়। এবং মুগা রেশম যেটা, সেটা সোনালী রঙের হয়। রেলিং করা যে তন্তুগুলো আছে সেগুলো একসাথে